আসলে লিভার ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে প্রাইমারিলি খুব মানে আসে না, লেটলি বলতে গেলে আসে। পেশেন্টগুলো অনেক জায়গায় ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। যে কোনো লিভার ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কিন্তু আসলে একজন ডিসিশন নেয় না, এটা আমরা বলে থাকি। আমি যখন বাইরে ট্রেনিং করেছি, এটা একটা লিভার বোর্ড বা টিউমার বোর্ডের মাধ্যমে হয়। সেক্ষেত্রে একজন সার্জন থাকেন, একজন অনকোলজিস্ট, হ্যাপাটোলজিস্ট এবং দেখা যায় রেডিওলজিস্ট থাকেন। হ্যাঁ, তো আমাদের কাছে আসার পরে আমরা প্রথমে পেশেন্টটাকে নিয়ে আমরা একটা ডিসকাশন গ্রুপ করি, মিটিং করি, যে সার্জিক্যাল ইন্ডিকেশন কতটুকু, বা এই রোগীটার ডিজিজ যে প্রোগ্রেসটা সে অনুসারে সার্জারি করলে আউটকাম কতটুকু হবে, এবং রোগীর ফিটনেস। তো অ্যাকচুয়ালি লিভার ক্যান্সারের যদি আমরা বলি, বাংলাদেশে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা খুবই কমন, খুবই বেশি। কারণ হ্যাপাটোসেলুলার কার্সিনোমার কিন্তু একটা কমন কজ হলো ভাইরাল হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস বি সি। সুতরাং এটা বাংলাদেশে খুব বেশি ইনফেকশাস ডিজিজ, এবং এইচসিসি আমাদের কাছে খুব বেশি আসে। এবং এই ধরনের ট্রিটমেন্টের কিন্তু মেইন সার্জিক্যাল, যদি আর্লি আসে সার্জিক্যাল রিসেকশন ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড। পরবর্তীতে আমরা রোগীকে অনকোলজিস্টের কাছে রেফার করি, এবং অনকোলজিস্টের অপারেশনের পূর্বেই আমরা অনকোলজিস্টের সাথে ডিসকাশন করে নিই যে উই হ্যাভ টু স্টার্ট দ্য কেমোথেরাপি অর সার্জারি অ্যাট ফার্স্ট।